হাই বন্ধুরা, কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা নীলফামারীর অন্যতম প্রাচীন স্থাপত্য নীলফামারীর নীলকুঠিরের সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রনি ইসলাম। নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য এবং নীলফামারীর এই প্রাচীন স্থাপত্য সম্পর্কে বিস্তারিত জানতে এবং এটা কিভাবে আসবেন তা জানতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কিভাবে যাবেন এই নীলকুঠিতে? প্রথমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে নীলফামারী শহরে আসতে হবে। নীলফামারী শহর থেকে 3 কিলোমিটার দূরে ডোমার রোডে নটখানা নামক স্থানে এই নীলকুঠির অবস্থিত। (1760 সালে দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডে অবস্থিত পোশাক কারখানাগুলোতে কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে নীলের চাহিদা দেখা দেয়। ওদিকে ব্রিটিশ উপনিবেশ ভারতবর্ষের উত্তর পূর্বাংশে, বিশেষ করে নীলফামারী অঞ্চলের মাটি বেলে দেওয়া হওয়ায় এখানে প্রচুর পরিমাণে নীল চাষ হতো। বর্গা চাষ পদ্ধতিতে নীল চাষ হওয়ায় ফসল তোলার পর কৃষকদের কাছে লাভবান হওয়ার মতো তেমন কিছুই থাকতো না, যার ফলে অনেক কৃষক নীল চাষ করতে অস্বীকৃতি জানাতো। নীল চাষ করতে অস্বীকৃতি জানানো কৃষকদেরকে এসব নীল খামারে এনে লটকিয়ে নির্যাতন করা হতো। লটকিয়ে নির্যাতন করা হতো বলে এই জায়গার নাম হয় লটখানা এবং তা পরবর্তীতে নটখানা রূপে প্রচলন হয়। এসব নীলকুঠি এই অঞ্চলের মানুষের ইতিহাস। যথাযথ কর্তৃপক্ষের উচিত এসব ইতিহাস ধরে রাখা এবং তা পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা। আজকে নীলফামারীকে জানার জন্য নীলফামারীর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপনা, তার অবস্থা দেখেন আপনারা। আমরা চাইলেই এই স্থাপনাকে সংরক্ষণ করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে নীলফামারীর ইতিহাস, এই অঞ্চলের নীল চাষের ইতিহাস, এই অঞ্চলের কৃষকদের বঞ্চনার ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারি। একটা শিল্প বিপ্লব, অনেকগুলো ইতিহাস, নীল চাষকে কেন্দ্র করে গড়ে ওঠা অনেক মানুষের নির্যাতন, এসব কিছুর উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে আজকের এসব নীলকুঠিগুলো।